দর্শক, হাওরে ফসল তলিয়ে যাওয়ার খবর জানাবেন আমাদের সহকর্মীরা সুনামগঞ্জ এবং নেত্রকোনা থেকে। এই শুরুতেই যেতে চাই সুনামগঞ্জে। হাওর পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শহীদ নূর আহমেদ। শহীদ নূর, একটু জানতে চাই সুনামগঞ্জের হাওরের কি অবস্থা দেখছেন এখন? আমরা যতটুকু জানি বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরই মধ্যে কৃষকরা তারা কি বলছে? আর গতকাল প্রধানমন্ত্রীর ঘোষণার পরে তাদের খাদ্য সহায়তার জন্য প্রশাসন থেকে কোনো ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা? ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকাল থেকেই কিন্তু পরপর বুলেটিনে জানানোর চেষ্টা করেছিলাম। আমরা আসলে এখন এই যে মুহূর্তে যেই জায়গাতে আছি এটি হচ্ছে শিয়ালমারা হাওর, এবং এই শিয়ালমারা হাওরে আমি এখন প্রায় কোমর অবধি পানিতে দাঁড়িয়ে আছে। আমার পেছনে ঠিক কৃষকরা ধান কাটছেন, কিন্তু আসলে এখানে কোনো ধরনের স্বস্তির খবর নেই। স্বস্তি কেবল একটাই, এখন আবহাওয়া একটু অনুকূলে এসেছে, রুদ্র জলমল আবহাওয়া। যদি কতক্ষণ ঠিকবে, একটু পরপরই বৃষ্টি হয়। বৃষ্টি হলে এই কৃষকদের মনে আসলে আতঙ্ক বিরাজ করে, তারা ধান কাটতে গিয়ে আসলে ভয়ে এবং উদ্বিগ্ন থাকেন। আমি যদি জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জে এখন পর্যন্ত সুরমা নদীর পানি আজ 18 সেন্টিমিটার বেড়েছে। যদি উজানের ডল অব্যাহত থাকে তাহলে বৃষ্টিপাতে আরও বাড়বে। এই যে সংখ্যা, বাঁধ ভাঙার সংখ্যা কিন্তু কৃষকদের মধ্যে রয়েছে। তবে জেলার প্রায় বলা যায় যে সবকটি হাওরে লক্ষাধিক জমির ফসল কিন্তু এখন জলাবদ্ধতায় আক্রান্ত। এই যে জলাবদ্ধতা, এটি নিরসনের কোনো উপায় আসলে নেই, কেননা নদীতেও পানি আছে, আবার হাওরেও পানি আছে। এই পানি থাকার কারণেই কিন্তু দুর্ভোগ বাড়ছে। কৃষি বিভাগ বলছে যে শ্রমিক সংগ্রহের জন্য তারা চেষ্টা করছে, কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখছি না। এখন পর্যন্ত 7,000 হেক্টর জমি নষ্ট হয়েছে, কিন্তু বাস্তবিক করতে কৃষকদের তথ্য অনুযায়ী এর কষ্ট, দুর্ভোগ এবং ক্ষয়ক্ষতি কিন্তু দ্বিগুণ হচ্ছে। আসলে প্রকৃতি যদি সহায় থাকে তাহলে হাওরের মানুষ ধান কাটতে পারবেন। ন্যান্সি। শহীদ নূর, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আপনি কি পরিস্থিতিতে আসলে কৃষকদের সাথেই রয়েছেন এবং তারা তাড়াহুড়ো করে ধান কাটছে।